দেখো আজকে আমরা ক্লাস 4 এর অঙ্কের পেজ নাম্বার 51 এই 51 পেজের অঙ্কগুলো দেখবো আর করবো। প্রথমে দেখো এখানে আছে 30 গুণ 3। এই 30টা কোথা থেকে এসেছে দেখো, এখানে টোটাল কয়টা কার্ড আছে, 1 2 3, এক এক লাইনে 3টে করে কার্ড আছে। তো 3টে কার্ডের সংখ্যা কত আছে, 10 20 30। তাহলে এক লাইনে কয়টা কার্ড আছে, 3টে কার্ড আছে। 3টে কার্ডের সংখ্যা কত আছে, 10 20 30। এর জন্য এখানে 30 হয়েছে। গুণ, যেহেতু এই পুরো পেজটা গুণের অঙ্ক আছে তাই এখানে গুণের চিহ্ন দেওয়া আছে। এরপরে লাইন সংখ্যা কয়টা আছে, 1 2 3, 3টে লাইন আছে এই জন্য এখানে 3। এখানে 90টা কোথা থেকে আসলো, এই 30কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে, 90। 3 0 0, 3 3 9। এই অঙ্কটা সেই জন্য 90 দেয় এখানে। ফের এই অঙ্কটাকে ফের এখানে আবার একক দশক করে দেখানো হয়েছে। একক দশক, এককের ঘরে 0 বসেছে আর দশকের ঘরে 3। ফের এই 3কে নিচে বসিয়ে গুণ করা হয়েছে 90। পরের অঙ্কটা দেখো, এখানে এক লাইনে কয়টা কার্ড আছে, 1 2 3 4, 4টে কার্ডের সংখ্যা কত আছে, 100 200 300 400। তাহলে এক লাইনে 4টে কার্ড আছে, 4টে কার্ডের সংখ্যা আছে 400, 100 200 300 400। এই জন্য এখানে 400 দেওয়া আছে। এখানে লাইন সংখ্যা কয়টা আছে, এক লাইন 2 লাইন 3 লাইন, 3টে লাইন আছে তাই এখানে 3 দেওয়া আছে। এবার এটাকে গুণ করা হয়েছে, গুণ করে কত হয়েছে, 1200। 3 0 0 3 0 0 3 4 12, এই জন্য এখানে 1200। এবার এখানে সংখ্যাগুলো দেখো দিয়ে আছে, প্রথমে কত দিয়ে আছে, 1000। মানে এখানে তো টোটাল কয়টা কার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। 12টা কার্ড আছে, কিন্তু এই 12টা কার্ডের তো 10টা কার্ডের সংখ্যা এখানে নেওয়া হয়েছে। 10টা কার্ডে কত আছে, 10টা কার্ডেই দুটো কার্ডকে বাইরে রাখা হয়েছে। তাহলে 10টা কার্ডে কয়টা সংখ্যা আছে, 100 200 300 400 500 600 700 800 900 1000। এই জন্য এখানে 1000 দেওয়া আছে। বাকি আছে কয়টা কার্ড, দুটো কার্ড। এই দুটো কার্ডের সংখ্যা এখানে বসানো হয়েছে 100 200। এবার এটাকে যদি আমরা যোগ করে দিই, 1000-এর সাথে যদি 200 যোগ করি তাহলে কত হয়, 1200। এই জন্য এখানে 1200। আর এটাকে 400-কে 3 দিয়ে গুণ এখানে ফের আবার একক দশক করে দেখানো হয়েছে। পরের অঙ্কটাও সেম, দেখো এখানে কার্ড সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা কার্ড আছে। তো এক লাইনে কার্ডের সংখ্যা কয়টা, 3টে। 3টে কার্ডের সংখ্যা কত, একটা একটা কার্ডে 1000 1000 করে। তাহলে 1000 2000 3000। এক লাইনে কার্ডের নাম্বার সংখ্যা আছে 3000, 1000 2000 3000। এই জন্য 3000 এখানে বসানো হয়েছে। লাইন সংখ্যা কয়টা, একটা দুটো তিনটে, এই জন্য এখানে 3। 3টে লাইন তাই 3 বসানো হয়েছে। এবার 3000-কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 9000। 3 0 0 3 0 0 3 0 0 আর 3 3-কে 9। এখানে ওই গুণটাকে আবার একক দশক করে দেখানো হয়েছে। 3000-কে 3 দিয়ে গুণ করলে 9000। পরের অঙ্কগুলো দেখো করাই আছে এখানে। 70-কে 6 দিয়ে গুণ করতে হবে। তো শূন্যটাকে আগে বসিয়ে দেবো আমি, আর 6 7 কত, 42। এই জন্য এখানে 42। পরে দেখো 80-কে 7 দিয়ে শূন্যটা বসিয়ে দেবো, 27টা 56। এখানে 56 এই জন্য বসানো আছে। পরে দেখো 90-কে 5 দিয়ে গুণ করলে প্রথমে শূন্য, শূন্যটা বসে যাবে। আর 5 9 কত, 45, 45টা বসে গেছে। পরে 400-কে 9 দিয়ে গুণ, দুটো শূন্য আগে আমি বসিয়ে দেবো। আর 4-কে 9 দিয়ে গুণ করলে কত হয়, 4 9 36, 36 এখানে বসে গেল। পরে দেখো 600-কে 4 দিয়ে গুণ, 600-কে 4 দিয়ে গুণ, শূন্য দুটো শূন্য প্রথমে বসে যাবে। তারপরে 4-কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 4 ছক 24। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আছে 700-কে 8 দিয়ে গুণ, প্রথমে দুটো শূন্য আমি বসিয়ে দেবো, আর 27টা 56। পরের অঙ্কটা দেখো কত আছে, 900 গুণ 3, 3 দিয়ে 900-কে গুণ করলে কত হয়, দুটো শূন্য আগে প্রথমে বসে যাবে। আর 3 9 27, 27 এখানে বসে গেছে। পরে দেখো কত আছে, 2000-কে 4 দিয়ে গুণ, প্রথমে তিনটে শূন্য, তিনটে শূন্য আমি এখানে বসিয়ে দিলাম। আর 4 দুগুণ কত, 4 দুগুণ 8। পরে দেখো এখানে অঙ্ক আছে 4000-কে 2 দিয়ে গুণ, প্রথমে তিনটে শূন্য আমি বসিয়ে দেবো। আর 4-কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 4 দুগুণ 8। পরের অঙ্ক দেখো, আমরা সমান সমানের এই সাইডের সংখ্যাগুলো দিয়েই গুণ করছিলাম, কিন্তু এখানে একটু ভিন্ন আছে। এখানে সমান সমানের এই সাইডে অঙ্ক আছে আর মাঝখানের অঙ্ক গুলো আছে। আর ফার্স্ট লাইনের যে অঙ্কগুলো ওইগুলো নেই, ওগুলো আমাকে বের করতে হবে।
তাহলে এবার এই সাইডের যে সমান সমানের এই সাইডের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর সাথে মাঝখানের এই লাইনের যে সংখ্যাগুলো আছে এইগুলো গুণ করতে হবে, গুণ করে যেতে হবে, সেটা এখানে বসে যাবে। এখানে দেখো কত আছে, 420-কে 6 দিয়ে গুণ করতে হবে। 420-কে দেখো আমি খাতায় একটু করে দেখিয়ে দিচ্ছি। 420-কে 6, 420-কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 6 শূন্য 0, 6 দিয়ে 2-কে গুণ করলে কত হয়, 6 2 12, 12 2 হাতে 1, একটাকে সাইডে রেখে দিলাম, 4 6 24, 24 আর 1 কত, 25, তাহলে কত হচ্ছে 2520। এখানে এখানে আমি ওটাই বসিয়ে দেবো, 2520। পরের অঙ্কটা দেখো, এখানে কত আছে, 450, 450-কে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে। তাহলে 450-কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে কি হবে, 5 শূন্য 0, 5 5 25, 25-এর 5 হাতে কত থাকছে, 2, 2টাকে আমি সাইডে রেখে দেবো, 4 5 20, 20 আর 2 কত, 22, তাহলে কত হচ্ছে 2250। এখানে আমি সেটা বসিয়ে দেবো, 2250। পরে দেখো কত আছে, 160, 160-কে 8 দিয়ে গুণ করতে হবে। 160-কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 8 শূন্য 0, 6 8 48, 48-এর 8 হাতে 4, 4-কে সাইডে রেখে দিলাম, 8 8-কে 8 আর 4 8 9 10 11 12, তাহলে কত হচ্ছে 1280। এখানে 1280 বসিয়ে দেব, 1280। পরে দেখো দিয়েছে 2400-কে 4 দিয়ে গুণ, 2400-কে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে দুটো শূন্য প্রথমে আমি বসিয়ে দেব, তারপরে 4-কে 4 দিয়ে গুণ করলে হয় 4 4 16, 16-র 6 হাতে 1, 1-কে আমি সাইডে রেখে দেবো, তারপরে 4 2 8 আর এই 1-কে এবার যোগ করে দেবো 9, তাহলে কত হচ্ছে 9600, 9600। পরে দেখো দিয়েছে 2700-কে 3 দিয়ে গুণ, 2700-কে 3 দিয়ে গুণ। এবার দেখো একে যদি আমি গুণ করি তাহলে প্রথম শূন্য দুটো বসিয়ে দেব, 3 7 21, 21-এর 1 হাতে 2, 3 2 6 আর 2 8, তাহলে কত হচ্ছে 8100, 8100। এরপরে কত, 2000-কে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3টে শূন্য আমি আগে বসিয়ে দেব, 3টে শূন্য আগে বসিয়ে দিলাম, আর 4-কে 2 দিয়ে গুণ করলে 4 2 8। পরে দেখো দিয়েছে 4000-কে 2 দিয়ে গুণ, 4000-কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 3টে শূন্য আগে বসিয়ে দেবো, যে 3টে শূন্য আছে, এবার 4-কে 2 দিয়ে গুণ করবো, 4 2 8। পরে দেখো 9000-কে 3 দিয়ে বলেছে, তো প্রথম 3টে শূন্য আমি আগে বসিয়ে দেবো, আর 3 9 27।